পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। এখানে পিটিশনারদেরকে শোনানো হয়েছে, ইন্টারভেনার যারা ছিলেন সবাইকে শুনানি করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রকেও শুনানি করার সুযোগ দেওয়া হয়েছে। সব শেষ করে আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন এবং ওই দিন আমরা সবাই থাকব। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি, কম্পিটিটিভ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে। কম্পিটিশনের মাধ্যমে দেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা পরিবর্তনের পথ সুগম হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান বাতিল করে দেওয়া হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানও পুনরায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। বাকিটা আদালতের রায়ের অনুযায়ী আমরা নির্ধারণ করব এবং 17 তারিখের যে সংক্ষিপ্ত আদেশ দিবেন এরপরে বিস্তারিত রায় প্রকাশিত হবে। যে ওনারা বলেছেন যে সংক্ষিপ্ত আদেশ হবে, কিন্তু ওই রকম সংক্ষিপ্ত না, তাও যে লাইন অফ থিঙ্কিং কোর্ট করছেন সেই লাইন অফ থিঙ্কিং এর লাইটের আলোকেই এই আদেশটি দেয়া হবে, এই রায়টি দেয়া হবে। আর বিস্তারিতটুকু যেহেতু অনেক বড়, অনেকেই সাবমিশন রেখেছেন, অনেকেই এপিআর করেছেন, সেই জন্য বিস্তারিত একটু সময় লাগবে, সেটাই বলেছেন। আমরা এই মামলাটা করেছিলাম অগাস্ট মাসে এই বছরে। আমাদের পিটিশনার ছিল হলো ওই 5 জন, ডক্টর বদিউল আলম মজুমদার সহ সুজনের সম্পাদক। তো আমাদের অনেক লং জার্নি ছিল। আমাদের এই যে পিটিশনারের পক্ষে শুনানি করেছিলেন আমার লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া। তো উনি একটা প্রফেশনাল কাজে দেশে বাইরে থাকায় উনি আজকে থাকতে পারে নাই। সো আজকে অনারেবল কোর্ট অর্ডারের জন্য রেখেছিল 1 নম্বর আইটেম হিসেবে। সো আজকে অনারেবল কোর্ট বলছে সবাই আসেন, এটা সবার প্রিয় মামলা। তো আসলে এটা সবার প্রিয় মামলা এবং সারা বাংলাদেশের প্রত্যেক জনগণের মামলা। সো আমাদের অনেক লং জার্নি ছিল, আমরা অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি অনারেবল কোর্টকে হেল্প করার জন্য সমস্ত আইন কানুন দিয়ে। সো অনারেবল কোর্ট বলেছে আগামী 17 তারিখ একটা মানে শর্ট অর্ডার দিবে। সো এটা হলো একটা স্কেলিটন দিবে যে কোন লাইনে কোর্ট চিন্তা করতেছে, এরকম একটা অর্ডার দিবে এবং ডিটেল অর্ডারটা পরে দিবে বন্ধের পরে। আমাদের প্রত্যাশা হলো, আপনারা জানেন আমরা পুরা 15তম সংশোধনী বাতিল চেয়েই মামলাটা করেছি। সো আমাদের প্রত্যাশা হলো পুরা 15তম সংশোধনী যে 15th অ্যামেন্ডমেন্ট একটা পুরাটাই বাতিল করবে অনারেবল কোর্ট। আমাদের এটাই হলো প্রত্যাশা, কারণ এটাতে আপনারা জানেন প্রায় 54টা সেকশন আছে। একটা অ্যামেন্ডমেন্টে এত বড় অ্যামেন্ডমেন্ট আর কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে হয় নাই। তো 54টা সেকশন আছে এবং প্রায় 68টা আর্টিকেলকে এটা টাচ করছে। তো এটা শুধুমাত্র কয়েকটা সেকশনকে যদি, কয়েকটা আর্টিকেলকে যদি অনারেবল কোর্ট যদি বাতিল করে, সেই ক্ষেত্রে অনারেবল কোর্টকে একটা লেজিসলেটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হবে। তো আমরা এটা সাবমিশন দিয়েছি যে এটা করাটা মানে আইনগতভাবে ঠিক হবে না, এটা আমরা বলেছি। তো আমাদের প্রত্যাশা হলো 15তম সংশোধনী পুরাটাই বাতিল করবে। তো আমার সিনিয়র আরেকদিন বলেছিলেন যে এখানে কিছু ভালো জিনিসও আছে, কিন্তু এটা পুরা স্কিমটাই হলো একটা মানে অথরিটারিয়ান গভর্নমেন্ট এস্টাবলিশ করার স্কিম। সো এটা ওই স্কিমের আলোকে এটা দেখতে হবে। তো যদিও কিছু ভালো জিনিস আছে, শুধুমাত্র এটা অনারেবল কোর্ট চাইলে পিক এন্ড চুজ করতে পারবেন, এটা আমাদের সাবমিশন। বাকিটা তো অনারেবল কোর্ট যেটা ভালো মনে করে এটা দিবে। সো আমরা বলেছি এটা পিক এন্ড চুজ করা যাবে না, এটা পুরো 15তম সংশোধনী পুরাটাই বাতিল করতে হবে।